গাইস আসসালামু আলাইকুম, আমি সায়ন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার কবুতরের আপডেট দেখাবো। আমার কবুতর কেমন আছে সেই আপডেটটা জানাবো, তো ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, এই দেখেন আমার পাখিনর, এই যে পাখিনর খাবার খাইতেছে। পাখি কবুতর, চোখটা দেখলে বুঝতে পারবেন, যারা কবুতর চিনেন চোখটা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন পাখিনর আর পাখি মাদি, এই যে পাখি মাদি, ওদের এই যে বাচ্চা আছে। যেহেতু রাত, আমি টর্চ জ্বালিয়ে করতেছি ভিডিওটা। এই যে ওদের একটা বাচ্চা আর ডিম নিয়ে বসে আছে মাদিটা। আর উপরে দেখেন এখানে আমার একটা রেসার রেড চেকার নর আছে। মাদিটা সিঙ্গেল করে রাখছি। তো গাইস, এই দেখেন রেড চেকার নরটা, ওর মাদিটা সিঙ্গেল করা আছে, রেস্টে দিয়ে রাখছি। আর এই যে ওর একটা বাচ্চা, এটা কিন্তু ওর বাচ্চা না, ডিম চাল ছিলেন। এই যে নিচের যে কবুতরগুলো আছে, এই যে ওর বাচ্চা, এই যেটা বাচ্চাটা খুবই দারুণ একটা বাচ্চা বেরিয়েছে। সাইজ দেখলে বুঝতে পারবেন, গোল শেপের। আর এখানে আছে আমার পিকে শিকারি কবুতর। আমার এই যে আমার শিকারি, কিন্তু এটা আমার দেখলে ডাকাডাকি শুরু করে। এই দেখেন, ওকে ভালো থাকলে একটু কমেন্ট করবেন, ওকে কেমন লাগছে কমেন্টে জানাবেন। এখন আমি উপরেটা দেখাই। কবুতর লাঠি দাঁড়ানোর জন্য লাঠি দিয়েছি, ফালাইছি। দাঁড়ান গাইস, একটু ওয়েট করেন। এই যে ওরা সিঙ্গেল মাদি আছে এখানে আমার। এই যে গিরিবাজ একটা মাদি আছে, গিরিবাজ মাদি। আর একটা কাগজি মাদি আছে, কাগজি। ও খুবই ভালো উড়ে। কাগজি মাদিটা আমি যখন ছাদে উড়াই, আমার বাম আছে ছাদে উড়াই যখন, খুবই ভালো উড়ে। এখন আমি বাচ্চা করবো দেখে রেস্টে দিছি। কয়েকদিন পর, কালকে বা পরের দিন আমি বাচ্চা করবো, এটা মানে ব্রিডিংয়ে দিব। তো এই যে গাইস, এখানে আরেকটা পাখি নর আছে। এই যে হাই কোয়ালিটির একটা পাখি নর। এই যে একটা ওর বাচ্চা আছে, এটা ডিম চালা ডিম, অন্য একটা কবুতরের ডিম নিয়ে এসে ওদের নিচে দিছিলাম। এখন ভাবতে পারেন যে পাখি কবুতর এত হাই দামি একটা কবুতরের ডিম আমি কেন চালছি। আমি আরেকটা ভিডিওতে এটা বলবো, কিন্তু ডিমটা চালছি। দেখেন বাচ্চাটাও কিন্তু এরকম একটা বাচ্চা বেরিয়েছে, সবুজ মাখরা বাইরে বের হবে এটা। এই বাচ্চাটার কোয়ালিটিও খুবই ভালো। এই দেখেন এখানে আছে আমার একটা গোল্লা মাদি। আপনাদের একটা কথা বলি, যারা কবুতর পালেন, যদি বাচ্চা খাওয়ার জন্য যদি বাচ্চা করতে চান, তাহলে গোল্লা বেস্ট হবে। আপনারা কি করতে পারেন, গোল্লা মাদির সাথে একটা রেসার নর জোড়া দিবেন, তাহলে বাচ্চা খুবই মানে অনেক মাংস স্বাস্থ্যবান বাচ্চা বের হবে। দেখবেন, আমি করছিলাম, আমি ফলাফল পাইছি। আমি নিজের থেকে একবার দুইবার না, আমি অনেকবার করছিলাম। তারপরে আমি আপনাদেরকে বলতেছি, যদি খাওয়ার জন্য করতে চান তাহলে রেসার বা হোমা দিয়ে এই দেশি গোল্লা মাঝি জোড়া দিবেন, তাহলে হাই কোয়ালিটির বাচ্চা পাবেন। মানে ওই উড়ানোর জন্য না, মানে এমনি খাওয়ার জন্য। আর এখন আমি বলি আমার কবুতরের রেজাল্ট যেগুলো করছে কবুতর। এই যে এই পাখি নটটা দেখতেছেন, আমার বাসার ছাদে উড়ানো, 24 কিলো খেলা এটা।
24 কিলো খেলছি এটা দিয়ে, খুবই ভালো ফলাফল পেয়েছি 24 কিলো থেকে। এটা ছাড়ছি পাল্লা দিয়ে। তারপরে নিচে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই যে এখানে মাদিটা কাগজি মাদি আর গিরিবাজ মাদিটা দেখছেন। গিরিবাজটা খেলা না, কিন্তু এটা আশা আছে খেলবো। ছাদে উড়াইছিলাম কয়েকদিন, এখন নিয়ে আসছি, আবার উড়াবো কয়েকদিন পর, রেস্টে রাখছি। আর কাগজি মাদিটা ওইটা খুবই ভালো একটা মাদি, ওইটা দিয়ে আমি 4 সাইড 20 কিলো করে খেলছি এই কাগজি মাদি দিয়া। আর এই যে নিচে আমার রেড চেকার রেসার আছে, এটা আমার 50 কিলো খেলা আছে। 50 কিলো থেকে এটা খেলছি, আশা আছে এটা টুর্নামেন্ট খেলবো আমি সামনে, টুর্নামেন্ট খেলবো আশা আছে। এখন দেখি, আল্লাহ যেটা চায়। দোয়া করেন যেন এই টুর্নামেন্টে আমি কবুতরটা যেন আসতে পারে। এই যে গাইস, এই যে ভিডিওর প্রথমে যে নোটটা দেখাইছিলাম, এটাও পাল্লা খেলা আছে আমার, তো এটা দিয়েও আমি টুর্নামেন্ট খেলতে চাই। এই যে মাদিটা আছে, এটা দিয়েও খেলতে চাই টুর্নামেন্ট। দোয়া করেন যেন আসে ওরা টুর্নামেন্ট থেকে। এটা আছে 30 কিলো খেলা, মাদি আছে, মাদি মনে হয় 27 কিলো খেলা আছে আমার মাদিটা। আর নটটা